পরিবার ছাড়া ঈদ করা অনেকটাই কষ্টদায়ক। আর সবচেয়ে মানে মা বাবাকে মানে মিস করি আর কি। আমি ফ্যামিলির সবার ছোট এবং ওনারা সকালেই মানে কল দিছে কেমন আছি, কি রান্না করছি, বললাম যে সব কিছুই রান্না করছি, বাট মা বাবা ছাড়া তো আত্মীয় স্বজন ছাড়া ঈদ তেমন। জি জি জি, এই তো এই যে নামাজ পড়লাম, এখন রুমে যাব, শেষ, এতটুকুই। খাওয়া দাওয়া করবো। আর তেমন প্রবাস জীবন অনেকটাই মানে কষ্টদায়ক, তবুও মানে ফ্যামিলির চিন্তা করে মানে প্রবাস মানে জীবন কাটাতে হয় আর কি। ঈদ মোবারক। এক মাস সিয়াম পালন করার মধ্যে আমরা আজকে খুশির দিন। এই খুশির দিনই আমি জানাই মালয়েশিয়া বিএমপি এবং যুব দলের পক্ষে থেকে, জিয়া পরিবারের পক্ষে থেকে প্রবাসে এবং বাংলাদেশে আমার বিশেষ করে বগুড়াবাসীকে সবাইকে জানাই ঈদ মোবারক। পূর্বার জীবনটা যে কত কষ্টের জীবন, আজকে ফ্যামিলির সাথে ঈদ করা, মার হাতের যে রান্নার আমেজ, মার হাতের পায়াস রান্না করতো, মার হাতের মলিদা বানাইতো, মা নানা বাড়ি যাইতাম রুটি পিঠা বানাইতো, সে গরুর মাংস রান্না করতো, চাচাদের কাছে যাইতাম যে আসছে সেমাই দাও মলিদা দাও, সে যে কী একটা আনন্দ, সেই আনন্দ থেকে সমস্ত প্রবাসীরা বঞ্চিত। তবে তারপরও শুকুর আলহামদুলিল্লাহ যে এই রোজা রাখার পরে যে সুন্দরভাবে ঈদ উদযাপন করতেছি বন্ধুদেরকে নিয়ে, এখানেও বাসায় রান্নাবান্না করছি, বন্ধুদেরকে দাওয়াত দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রবাস জীবনের ঈদটা হচ্ছে আসলে খুবই বেদনাদায়ক। তারপরেও আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ঈদের নামাজ পড়েছি। হাংতুয়া মসজিদটা হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা, যে এখানে আসলে মনে হয় আমরা বাংলাদেশে আছি। তো প্রতি বছরই আসা হয়, ঈদের নামাজ পড়া হয়, কোলাকুলি করা হয় এবং আমরা সবাই মিলে বন্ধুবান্ধব মিলে আমরা বিরিয়ানিরও আয়োজন করেছি। আমরা একসাথে লাঞ্চ করব সবাই মিলে, এই আর কি। এরপর সবচেয়ে মিস করছি আমার মা বাবা এবং আমার বন্ধুবান্ধব যারা শৈশবের যেই স্কুল পড়ুয়া যেই বন্ধুবান্ধব, তখন তো আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া, সেটাই খুব মিস করছি। প্রবাসীদের জন্য আসলে ঈদ আনন্দটা একটু কম, কারণ যেহেতু পরিবার নেই, আত্মীয় স্বজন নেই, নিজেরা এখানে নিজেদের মতো করে ঈদ করতে হয়। তো এটা অবশ্যই আমাদের জন্য কষ্টকর, পরিবার ছাড়া ঈদ করা প্রবাসের মাটিতে। তবুও আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি, আমাদের জন্য একটু অভ্যস্ততা হয়ে গেছে। যারা নতুন আসে তাদের জন্য বেশি কষ্টকর, যেহেতু তারা মা বাবা ছাড়া, ভাই বোন, আত্মীয় স্বজন ছাড়া ঈদ করতে হয়। জানেনই তো প্রবাসের ঈদ আসলে কষ্টকর সবার জন্য। নিজেরাই আয়োজন করা হয়, খাওয়া দাওয়া, দেখা যায় যে বন্ধুবান্ধব যারা আছে তারা মিলে যতটুকু সম্ভব ঈদকে উদযাপন করার চেষ্টা করি আমরা। দীর্ঘ এক মাস আমরা সোয়াম সাধনার পর আজকে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী হাংতুয়া মসজিদে হাজার হাজার বাঙালি, তাদের সঙ্গে আমরা ঈদ উদযাপন করছি এবং পরিবারবিহীন ঈদ উদযাপন সত্যি একটা কষ্টের বিষয়। এখানে পরিবার, ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দেশের মাটিতে যখন ঈদ উদযাপন করছি তখন একটা অনুভূতি অন্যরকম ঈদের ছিল। তারপরে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখে আছি। আমরা হাজার হাজার বাঙালিরা এখানে বসবাস করি, একসাথে মিলেমিশে থাকি, তাদের সবার সাথে আমরা ভালো সম্পর্ক বজায় রেখে চলি।